বলা হয়ে থাকে একদিন তামা উত্তোলন না করলে পুরো বিশ্ব অচল হয়ে পড়বে। তামা ছাড়া মোবাইল ফোন, কম্পিউটার, ফ্রিজ, টিভি, গাড়ি এগুলো সবকিছুই অচল। তামার দাম লোহা, স্টিল বা অ্যালুমিনিয়ামের থেকে বেশি। এই তামা বারবার গলিয়েও ব্যবহার করা যায়, কিন্তু প্রশ্ন হলো এই তামা আসলে কোথা থেকে আসে? তামা ধাতু হলেও মাটির উপর থেকে সরাসরি পাওয়া যায় না। এটি থাকে পৃথিবীর ভেতরে লুকিয়ে থাকা বিশেষ ধরনের খনিজে, অর্থাৎ আকরিকের মধ্যে। এই আকরিকগুলো বড় বড় পাথরের সঙ্গে মিশে থেকে যায়। একেবারে খাঁটি তামা খুবই কম পাওয়া যায়। সেজন্য বিজ্ঞানীরা বহুদিন ধরেই কাজ করে খনি খুঁজে পেতে। তারা মাটির নমুনা নিয়ে পরীক্ষা করে দেখে কোন জায়গায় খনন করলে তামা পাওয়া যাবে। তারপর শুরু হয় খনন কাজ। খনন মানেই বিশাল আয়োজন। ধরুন একটা জায়গায় তামার খনিজ পাওয়া গেছে, কিন্তু সেটা আছে মাটির নিচে প্রায় 100 মিটার নিচে, মানে প্রায় 30 তলা বিল্ডিং এর সমান গভীরে। এত নিচে পৌঁছানোর জন্য প্রথমে উপরের সব স্তর সরাতে হয়। তারপর ড্রিল মেশিন দিয়ে বহু গভীর পর্যন্ত গর্ত করা হয়। প্রতিটি গর্ত প্রায় 16 মিটার লম্বা, যা প্রায় 5 তলা বাড়ির সমান। এই গর্তগুলোর মধ্যে শক্তিশালী বিস্ফোরক বসানো হয়। নিরাপদ দূরত্বে সবাই চলে যায়। তারপর রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। একসাথে সব বিস্ফোরণ হয় না, প্রতিটি বিস্ফোরণের মধ্যে থাকে মিলিসেকেন্ডের ব্যবধান। এতে করে পাথর সবচেয়ে ভালোভাবে ভাঙে, ধুলা কম ছড়ায়। বিস্ফোরণের পরে ব্যাপক পরিসরে পাথর এবং মাটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। এখানে কাজ করে বিশাল বেলচাযুক্ত এক্সকাভেটর ও লোডার। এমন কিছু মেশিন আছে যা একবারে 80 টন পর্যন্ত পাথর তুলতে পারে। সেই পাথরগুলো অবশ্য বিশাল ডাম্প ট্রাকে ভরা হয়। এই ট্রাকগুলো দেখতে অনেক বড়, এমনকি কোনো ট্রাক 400 টন পর্যন্ত পাথর বহন করতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এইসব পাথরের ভেতরে খাঁটি তামা খুবই কম, মোটের উপর 1% থেকে 5%। মানে আপনি যদি 200 টন পাথর তোলেন, তার মধ্যে থেকে মাত্র 900 কেজি তামা পাবেন। খনি থেকে তোলা পাথরগুলোকে কারখানায় নিয়ে আসার পর শুরু হয় তামা আলাদা করার কাজ। দুইটি প্রধান পদ্ধতি আছে। প্রথমটি পাথর গুঁড়ো করে রাসায়নিক বা মেকানিক্যাল পদ্ধতিতে তামা আলাদা করা, আর দ্বিতীয়টি হলো অ্যাসিড দিয়ে তামা বের করা। পাথর গুঁড়ো করে কাজ করার প্রক্রিয়াটি একটু ধীর এবং জটিল। প্রথমে বড় বড় পাথরকে মিল বা ক্রাশারে পাঠিয়ে গুঁড়ো করা হয়। এরপর সেই গুঁড়োকে পানির সঙ্গে মিশিয়ে ট্যাঙ্কে ঢালা হয় এবং সেখানে কিছু বিশেষ রাসায়নিক যোগ করা হয়, যা তামার কণাগুলোকে আলাদা করে ফেনার মতো করে ভাসিয়ে তোলে। ফেনার সঙ্গে ভেসে ওঠে তামা, আর বাকি ময়লা নিচে থেকে যায়। এতে যে মিশ্রণ পাওয়া যায় তাতে প্রায় 30% তামা থাকে। এবার এই মিশ্রণ গলানো হয়। সঙ্গে মেশানো হয় এক ধরনের বালি। এই বালি ময়লা টেনে নেয়। প্রচণ্ড তাপে পাথর গলে যায়। তখন উপরে ভেসে ওঠে ময়লা অংশ, যাকে বলে স্ল্যাগ। আর নিচে থাকে তামা, যার বিশুদ্ধতা প্রায় 60%। এটাকে আরো একবার গলিয়ে যে তামা পাওয়া যায় সেটা 98% বিশুদ্ধ। এরপর এই গলানো তামা ঢালা হয় বিশেষ ছাঁচে। এতে তামার ব্লক তৈরি হয়। তারপর এই ব্লক দিয়ে তৈরি হয় লম্বা লম্বা পাত। এরপর মেশিনের ভেতর দিয়ে চালিয়ে এই পাতকে পাতলা করা হয়। অন্যদিকে পাতকে আরো পাতলা করে ধীরে ধীরে এটাকে পরিণত করা হয় চিকন তারে। শেষে বিশাল রিলে পেঁচিয়ে রাখা হয়। এভাবেই আপনার মোবাইল ফোনের চার্জারের তার, ঘরের বিদ্যুতের তার বা বড় বিদ্যুতের খুঁটির তার তৈরি করা হয়। অ্যাসিড দিয়ে তামা বের করার কাজটা তুলনামূলকভাবে সহজ। প্রথমে এই গুঁড়ো করা পাথরগুলোকে এক জায়গায় স্তূপ করে রাখা হয়। তারপর উপরে ঢালা হয় হালকা সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিড ধীরে ধীরে পাথরের ভেতর ঢুকে তামাকে গলিয়ে ফেলে। কয়েক সপ্তাহ পর সেই তরল সংগ্রহ করা হয়। ওই তরলের ভেতরে মূলত তামা মিশে থাকে। এরপর ওই তরলের ভেতর বিদ্যুৎ চালনা করা হয়। বিশাল ট্যাঙ্কে পাতলা কপার প্লেট বসানো হয়। বিদ্যুৎ চালালে গলিত তামা গিয়ে ওই প্লেটের গায়ে জমে ওঠে। কয়েকদিনের মধ্যেই পাতলা প্লেট মোটা হয়ে যায় খাঁটি তামার আস্তরণে। সাধারণত একেবারে খাঁটি তামার দাম অনেক বেশি হয়ে থাকে, যেগুলোকে সাধারণ দামি ইলেকট্রনিক পণ্যতে ব্যবহার করা হয়, যেগুলো সাধারণ দামি স্মার্টফোন বানাতে ব্যবহার করা হয়। অন্যদিকে তামা গলিয়ে পুরনো যে তামা পাওয়া যায় সেগুলোকে সাধারণ বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক মোটর ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। আর এভাবেই মাটির নিচে থাকা পাথর থেকে মহামূল্যবান তামা তৈরি হয়।